হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক, আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আর জোরে বলেন কি? একমাত্র ইসলাম সব ধর্মের মানুষকে নিরাপদ দেয়, কথা কোন ঠিক কিনা? এই ধর্ম যারা পালন করি, এই বাংলাদেশের ভিতরে অনেক ধর্মের মানুষ আছে, আমরা ভালো করে জানি এই মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে, কোন ধর্মের মানুষের উপরে জুলুম করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, আর দাওয়াত মানবে কি মানবে না কোনো তাহার ব্যাপার। এই জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না। লাই করা হাফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমি সম্প্রীতি নিয়ে কথা বলি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ কথা বলি। এই জন্য যুবক ভাইয়ের আমার যার যার ধর্ম পালন করবে, কিন্তু গত পরশু দিনের একটা হেডলাইন হলো ফরিদপুর না কোন জায়গায় জানি না, পত্রিকার মধ্যে দেখেছি মন্দিরের মধ্যে নাকি কে আগুন লাগাইয়া দিছে, কিন্তু আগুন লাগানোর কাজটা ভালো করে নাই। যদি বৈদ্যুতিক কারণে আগুন লেগে তাকে যাচাই হবে, যদি অন্য কোনো কারণে আগুন লেগে তাকে যাচাই হবে। ওই আগুনটা যদি কোনো কারণে অন্য কেউ লাগাইয়া দেয় সেটাও যাচাই হবে। আমি দেখেছি মন্দিরে আগুন লাগাইলো পরে যাচাই বাছাই না করে এক শ্রেণীর আমার হিন্দু ভাইয়েরা ওই মুসলমানদেরকে সন্দেহ করে 2 জন মুসলমানকে মেরে ফেলেছে। আমি বলবো এটা মোটেও উচিত হয় নাই। প্রশাসনকে বলবো সঠিক তদন্তের মাধ্যমে মন্দিরের মধ্যে কার এত সাহস আগুন লাগাবে।